নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে এটাও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে কি না বা হলে কবে হবে এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় তখন নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এই এসআইআর কবে হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে, এটা স্পষ্ট করে বলা হয়েছে। বাংলায় কবে এসআইআর এই প্রশ্ন যখন করা হয় তখন সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। 3 নির্বাচন কমিশনার আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। বিএলওরা দক্ষতার সঙ্গে কাজ করছেন, প্রতি ভোটারের পাশে রয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এই বার্তাও আজকে সাংবাদিক বৈঠক থেকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কবে, বাংলায় এসআইআর কবে, সঠিক সময় তা জানানো হবে। 3 নির্বাচন কমিশনার আলোচনা করে সিদ্ধান্ত নেবে, এমনটাই বলা হয়েছে আজকে সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এসআইআর কবে পশ্চিমবঙ্গে যখন এসআইআর জল্পনা তুঙ্গে, গত 8ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নবান্নে এই বিষয়ে জানানো হয়েছে চিঠি লিখে, এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়। আর তারপর আজকে যখন এই প্রশ্ন করা হয় তাহলে এসআইআর বাংলায় কবে শুরু হচ্ছে, আর সেখানেই বলা হয়েছে 3 নির্বাচন কমিশনার আলোচনা করেই সিদ্ধান্ত নেবে যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হতে চলেছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন দিল্লির প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, পশ্চিমবঙ্গে এসআইআর কবে এই বিষয় নিয়ে আজকে যখন প্রশ্ন করা হয় তখন সঠিক কোনো তারিখ না বলা হলেও বলা হয়েছে যথাসময়ে বলা হবে। একেবারেই দেখো, পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে সেটা বলার অপেক্ষা রাখে না, তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে এর আগেই জানানো হয়েছে যে চলতি মাসেই চিঠি দিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। আজকে যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের কমিশনাররা যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তখন খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে আসে যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর। এর সঠিক উত্তর অর্থাৎ একেবারে তারিখ বা দিনক্ষণ কিছু না জানালেও নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। মুখ্য নির্বাচনী কমিশনার তিনি জানিয়ে দেন যে সঠিক সময়ে জানানো হবে, অর্থাৎ নির্বাচন কমিশন যে বাংলায় এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিচ্ছে কার্যত তা কিন্তু মেনে নিলেন, স্বীকার করে নিলেন নির্বাচন কমিশনের একেবারে কর্তৃপক্ষ। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এর আগে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি একাধিক পদক্ষেপ করতে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রধান মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে। কেন কমিশনের তরফ থেকে যে আধিকারিকদের শাস্তি ঘোষণা করা হয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়নি, এই বিষয়গুলি কিন্তু ছিল। আর এই আবহে আজকে যখন সারা ভারতে এসআইআর নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তখন উঠে এলো বাংলার প্রসঙ্গ। কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিলেন যে বাংলা। ঠিক এই জায়গা থেকেই চন্দ্রিমা ভট্টাচার্য তার বক্তব্য কি, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে, তার বক্তব্য শোনাবো। আসুন। 2003-এর এসআইআর হয়েছিল প্যান ইন্ডিয়া, সারা ভারতবর্ষে, আর এখন যেগুলো নির্বাচনমুখী রাজ্য সেগুলো হচ্ছে। এবং এই যে 65 লক্ষ ভোটার কেটে দেওয়া হলো, যখন নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার লিস্টে নাম ঢোকাবার জন্য মানুষ আবেদন করছেন তাকে সব কিছু তথ্য দিতে হচ্ছে, আর যখন কেটে দিচ্ছে তখন কিন্তু নাম কেটে দেওয়ার আগে তাকে হিয়ারিংও দেওয়া হচ্ছে না, কিছুই করা হচ্ছে না। তো তাহলে এটা কি মনে করা যেতে পারে যে ওনারা নিরপেক্ষ? ওনাদের যারা কন্ট্রোল করছে ওনারা আসলে তাদের পক্ষে হয়ে তারা কন্ট্রোলড হচ্ছেন। এটা এখন গণতন্ত্রের একটা সাংঘাতিক দিক, অন্ধকার দিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।